হ্যালো, কোথায় তুমি? আমি কতক্ষণ যাবত দাঁড়ায় আছি, তুমি নায়ক হইতে পারলা না? আজকে সামান্য পরিবহন ধর্মঘটের জন্য আমি ফার্ম গেট যেতে পারতেছি না। তুমি নায়ক হলে আজকে আমি মঙ্গল গ্রহে চলে যেতাম। মেজাজ খারাপ। হ্যাঁ লিটন, হ্যাঁ দোস্ত, আসতে আসতে দোস্ত, একটু দোস্ত ওয়েট কর দোস্ত। আরে বলিস না, কি ধর্মঘটের পরিবহন ধর্ম শুরু করতে হবে, কোনো বাস দোস্ত কিচ্ছু পাই না দোস্ত। একটু ওয়েট কর, আর তুই দোস্ত প্লিজ দোস্ত সব সেটিং করে রাখ, আমি আইতাছি দোস্ত, একটু দোস্ত। বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে অনেক। আমি না তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে? তোমাকে ভালোবাসার জন্য আমি খাড়াই আছি। লেটস ডান্স! I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. We have the world in our sight, and I know together we'll be alright. And you see, forever we will go. এই ভাই, আপনি কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই, আপনি কি হয়েছে ভাই? আমার গার্লফ্রেন্ড আছে, আমি তো ওরকম না, আমি ওরকম না ভাই, আমি ওরকম না। যাবেন নাকি? যার জন্য খাড়াই আছি। তাতে উঠে পড়ে। কি ব্রো, জেলাস নাকি? আমার মতো সুন্দর মেয়ে পেতে হলে রিক্সা চালান, পড়ালেখা বাদ দেন। মামা, মামা যাইবেন, মামা যাইবেন। এই বেটা, হ্যাঁ মামা কি, হ্যাঁ মামা কি? স্যার কই বার কো, স্যার কবি আজকে থেকে স্যার যাইবেন, কই যাবেন? স্যার এই তো 10 নম্বর। 10 নম্বর 500 টাকা ভাড়া। মামা অ্যাকাউন্ট বাই 10 নম্বর চলে মাত্র 10 মিনিট। আপনি এই জায়গায় 500 টাকা দিতেছেন, কি বুঝে মামা? 500 টাকা এক পয়সা বি কম হইব না, গেলে লন না গেলে নাই, কোনো কত হইব না। মন্ত্রী সাহেব আমগুলো লগে আছে, গেলে লন না গেলে ফোটেন। দূর মামা, খাইতেই যাবো, লাগবে না তোমার সিএনজি। I'm gonna fuck you. এই ভাইয়া, যাবেন? আরে আপনার মতো সুন্দরী মেয়ে লড়াইতে বয়ে রয়েছি, কই যাবেন কোন? বাড়া বাড়া পরে দেখবো, চলেন চলেন। এখনো ঘুমাইতেছো? পরিবহন ধর্মঘট হয়েছে তো কি হয়েছে? অফিসে গেল না? বন্ধের দিনে তো শপিং এ তো নিয়ে যেতে পারো। তাড়াতাড়ি উঠো। আচ্ছা নিয়ে যাবো না। সারাক্ষণ ঘুম ঘুম ঘুম, আর কোনো কিছু নাই। বন্ধের দিন এখনো ঘুমাইতেছো? পরিবহন ধর্মঘট হয়েছে তো কি হয়েছে? ঘরে কিচ্ছু নাই, বাজারে তো যাইতে পারো। এখনো শুয়ে আছো? উঠো আচ্ছা যাও না। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো। সেই কখন বলে গেছি, এখন ঘুমাইতেছে, কোনো ইয়া নাই। এখনো ঘুমাচ্ছ? পরিবহন ধর্মঘট হয়েছে। হ্যাঁ? আরে তুই বুঝতেছো না? তুই কি বুঝতেছো? হ্যাঁ, লোকমন্ত্রী শাহজাহান সাহেব আমাদের ঘুমানোর ব্যবস্থা করছে একদিনের পরিবহন ধর্মঘট দিয়ে। হ্যাঁ,
তোমার জন্য আমি ঘুমাইতেও পারতেছি না, মরে যাবো এই সংসারে গিয়া। শাহজাহান ভাই ঘুমানোর ব্যবস্থা করছে, তুমি আমাকে ঘুমাইতে দিতেছো না। তুমি এক কাজ করো, তুমি এই স্যাপলন খাওয়া তুমি আমার বাইরে ফেলো, ঠিক আছে? এই স্যাপলন খাওয়া বাইরে ফেলো। থাকবো না আর এই সংসারে তুমি একাই থাকো। যাও যাও ঘুম থেকে উঠো। এই সারাদিন তো কম্পিউটারেই বসে থাকিস। স্যার হোমওয়ার্ক করেছিস? স্যার কিন্তু আসবে আজকে। স্যার আজকে আসবে না। তুই কিভাবে জানলি? তুমি বাজি লাগবা আমার সাথে? আজকে আসবে না। স্যার তো ফাঁকিবাজ। ওকে বাজি। কি বাজি? যদি আমি জিতি তাহলে আজকে সারাদিনের জন্য সিরিয়াল এবং রিমোট আমার, আর যদি তুই জিতিস তাহলে সারাদিনের জন্য রিমোটটা তোর। ওকে ডান। তাহলে স্যারকে ফোন দে। হ্যালো সালাম স্যার। এই সালাম কি তোর বাপে? ঠিক করে কও। ও সরি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল। স্যার আপনি কাছে আসবেন স্যার? এই বেটা, তোর মনে কি কোনো দয়া মায়া নাই? আজকে কি হ্যাঁ শাহজাহান সাহেব যে ধর্মঘট দিছে তুই জানোস না? কেমনে আসো? রাস্তায় তো একটা কাকপক্ষীও নাই, আমি কি উড়ে আসো? তোর কি দয়া মায়া নাই? আমি যদি মরে যাই? ইন্টারনেট স্যার কোনো দরকার নেই স্যার আসার আপনার স্যার, কোনো দরকার নেই স্যার, আসা লাগবে না স্যার। আপনার মতো একজন চরিত্রবান শিক্ষক যদি স্যার রাস্তাঘাটে যদি মরে যায় স্যার, বুঝে নিত দেশের কি হবে, জাতির কি হবে স্যার। কোনো দরকার নেই স্যার আসার। স্যার আপনি তাহলে রেস্ট করেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। থাম, বস। হ্যালো স্যার। হ্যাঁ প্রভা বলো। হ্যালো রাজীব স্যার। স্যার আপনি নাকি আজকে আসবেন না? হ্যাঁ কিভাবে আসি বলো? জানোই তো পরিবহন ধর্মঘট, রাস্তাঘাটে গাড়ি নাই, কিভাবে আসবো বলো তুমি? আমি ভেবেছিলাম আপনি আজকে আসবেন। যাই হোক, ওই অপূর্বটা না স্যার, যেই শুনেছে আপনি আসবেন না, ঠিকই নাচতে নাচতে নিচে চলে গেছে। অপূর্ব চলে গেছে? ও কোথায় গেছে অপূর্ব? স্যার ও বাইরে খেতে গেছে। ও খেতে গেছে না? আসতে লেট হবে। তুমি কি বাসায় একা তাইলে? ও স্যার আমি একা তো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার আশা লাগবে না। না 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 না, কি বলো একাই? তুমি জানো না আমি টিচার হিসেবে কেমন? কখনো দেখছো যে আমি এরকম ফাঁকিবাজি করি? আরে অবরোধ টবরোধ হয়েছে, কি হয়েছে? অবরোধ কোনো ব্যাপার হয়েছে নাকি? আসবো আমি পড়াইতে, রুম ফাঁকা নিরিবিলি পরিবেশ, পড়ালেখাটা জমবে, বুঝো নাই? এরকম একটা পরিবেশ হতে চাই। ওই আন্টি থাকলে অপূর্ব থাকলে কি পড়ালেখা হয় বলো? শোনো, এসব অবরোধ টবরোধ কোনো ঘটনাই না। মন্ত্রী অবরোধ দিচ্ছে তো কি হয়েছে? তুমি বলছো না আমার স্টুডেন্ট বলছে পড়তে চাইছে, আমি দায়িত্ব আছে না, আমি ওইটা আসতেছি, তুমি জাস্ট অপেক্ষা করো। হ্যাঁ 10 মিনিটের মধ্যে আমি চলে আসতেছি। ওকে স্যার, তাহলে স্যার রাখি। তাহলে টিভির সামনে যেন তোমাকে আজকে সারাদিন না দেখি। তুমি বাড়িতে হেরে গেছো।